আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, সবাই কেমন আছেন? ভিডিওটা শেষ পর্যন্ত নতুনরা দেখবেন, নতুনদের জন্য খুবই ইনফরমেশন ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই ফোনটা হচ্ছে স্যামসনি, মডেলটা আমার মনে নেই, এখানে অবশ্যই লেখাই আছে মডেল A30 সম্ভবত লেখা আছে, নীলোভা। আচ্ছা যাই হোক, মডেলটা যেটাই হোক, সমস্যাটা দেখাই। এটা হচ্ছে এখন ডেড কন্ডিশনে আছে। তো এটা চার্জে দিলে এটার যদি এম্পিয়ার আপনাদের দেখায়, আপনার এম্পিয়ারটা দেখুন, এই যে 0.5, 0.5, 0.5। তো এই অবস্থায় পাওয়ার সাপ্লাই যদি রিডিং দেখেন, এটা যেহেতু মিডিয়াটেকের না, মিডিয়াটেক হলে আলাদা হিসাব ছিল, মিডিয়াটেক হলেও 0.6 টানতো। সিপিইউ এমএমসি ছাড়াও মিডিয়াটেকে পাওয়ার সেকশন যদি ওকে থাকে তাহলে আপনার রিডিং টানে। তো এটার হচ্ছে পাওয়ার সাপ্লাই যদি একটু রিডিং আপনাদের দেখানো যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। শুধু ওয়ানলি এক রিডিং আসে, কীভাবে যে দেখাই। আচ্ছা, আমি পাওয়ার বাটন প্রেস করে ওখানে এক এসে আটকে থাকে। দেখুন, আমি পাওয়ার বাটন প্রেস করছি, এখানে এক এসে আটকেছে, ঠিক আছে, আগাও না পিছাও না। তো মূলত এখন ভিডিওটা বড় করবো না, শর্ট করে বোঝানোর চেষ্টা করবো, কারণ অনেকে লং ভিডিও দেখতে চায় না, বিরক্ত বোধ করে। আসলে বড় ভিডিও দেখলে ইনফরমেশন পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্রিস্টাল তুলে রাখছি। এই ফোনের এমএমসি সিপিইউ দুইটা রিভলভিং করা হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ফোনটা আসার খাওয়া ফোন, তো টেকনিশিয়ানও আমার কাছে নিয়ে আসছে, উনিও এরকমই বলছিল যে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তবে আমি ভাবছি যে আসার খাওয়া ফোন, কারণ কাস্টমার মিথ্যা কথা বেশিরভাগ বলে, সত্যি কথা খুবই কম বলে। তো এটা আমি যখন এটার যেই এখানে যে 4টা লাইন আছে ক্রিস্টালের, এই 4টা লাইনের মধ্যে একটা লাইন মিসিং, এই লাইনটা মিসিং, এখানে একটা লাইন আছে এটা মিসিং, এই লাইনটা মিসিং, আর এখানে একটা গ্রাউন্ড আছে, আর এগুলো পজিটিভ। এখানে ভ্যালু দেখাবে, জিআর দেখাবে, আর এটা পাওয়ার আইসি থেকে আসছে। তো আমার যেটা ধারণা যে পাওয়ার আইসি থেকে এই লাইনটা মিসিং হওয়ার কারণে ফোনটা হচ্ছে ডেড মোডে আছে। এখন আমি সঠিক করে বলতে পারতেছি না, জানি না আদৌ ফোনটা হবে কি না, তবে আমি চেষ্টা করব যেন ফোনটা হয়, কারণ অনেক আশা নিয়ে ভাই আমার কাছে ফোনটা সেন্ড করছে। তো আমি দেখুন এপাশে অনেক কাজ করছি সুন্দর করে। এটা মাইক্রনের একটা ইউএনসি, সিপিইউটারও ডাইসপ্লেট ছিল না, ইউনিভার্সালতে করছি। মাদারবোর্ডে কোনো প্রকার শর্টও নাই। আবার পাওয়ার সেকশনে যেই বাক কয়েলগুলো দেখতেছেন, বাক কয়েল বা হাই লিডার লো লিডার যেটাই বলেন আপনারা, এই কয়েলগুলোতে যেগুলো ভোল্টেজ আসার দরকার প্রত্যেকটাতেই ভোল্টেজ আউটপুট হচ্ছে এবং ভিপিএস ইনপুট হচ্ছে। তো তাহলে ফোন তো চালু হওয়ার কথা। রিডিং যদি ইএমসি প্রবলেম থাকে, রিডিং না থাকলে এখানে 4-5 রিডিং, 6 রিডিং থাকবে, 7 রিডিং থাকবে, কিন্তু এই ফোনে জাস্ট 1 রিডিং। তো অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে ফোনে শর্ট সার্কিট থাকলে এই সমস্যাগুলো হয়। তো আদার্স যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশন, শুধু নেটওয়ার্ক সেকশন বাদ, চার্জিং সেকশন বাদ, সিপিইউ সেকশন, পাওয়ার সেকশন, কারণ এই দুইটা সেকশন হচ্ছে মেন পাওয়ার রিলেটেড সেকশন। তো এই সেকশনে বেশিরভাগ শর্ট হলে এরকম সমস্যা হয়, এক রিডিং এসে চলে যায়। কিন্তু এটাকে মানে পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে এক রিডিং এসে স্টপ। আচ্ছা, তো এখন আমরা এই অবস্থায় যেহেতু আমরা ক্রিস্টালকে হচ্ছে অ্যাটাক করছি, ক্রিস্টালকে সন্দেহ করছি, যেহেতু একটা লাইন মিসিং। তো এখন আমি পাওয়ার আইসিটা রিমুভ করব। রিমুভ করার পরে দেখবো যে আসলে পাওয়ার আইসির নিচে কোনো লাইন মিসিং হয়ে গেছে কিনা, কিংবা পাওয়ার আইসি আউটপুট দিচ্ছে না কেন, এখানে জিআর আসতেছে না কেন। এখানে জিআর তো অবশ্যই থাকার কথা, যেহেতু এটার আমার কাছে বর্ণেও নাই, ডায়াগ্রাম নাই, তাছাড়া হয়তো বা ওইভাবে আপনাদের বুঝাইলে আরও সহজেই বুঝতে পারতেন। তবে আমি চাই প্র্যাকটিক্যালি আপনারা বুঝুন। ভিডিও একটু লং হলেও ভিডিওটা ফুল যারা দেখবে তারা ইনফরমেশন পাবে, কারণ এরকম কাজ আসলে যেন আপনাদের কাছে এক চান্সে আপনার সমস্যা ফাইন্ড আউট করতে পারেন। তো আমি পাওয়ার আইসিটা রিমুভ করবো এখন, রিমুভ করে দেন আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করে দিচ্ছি। তারপর পাওয়ার আইসি রিভলভিং করার পরে আমি আবার আপনাদের দেখাবো যে এখানে লাইন আসছে কিনা। তবে আমি এখানে একটু জিআর আপনাদের দেখাই যে জিআরটা আসলেই আদৌ এখানে আসে কিনা, ঠিক আছে। দেখুন আমি এটা হচ্ছে পজিটিভটা গ্রাউন্ড করছি, আর এখানে যে লাইন আছে 4টা লাইন, এখানে ডার্ট মোডে রাখলাম। এবং এখানে লাইন মিসিং, এপাশে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড থাকবে, এখানে লাইন আছে, এখানেও আছে, 1টা 2টা 3টা, কিন্তু এখানে লাইন নেই, এখানে কোনো প্রকার লাইন নেই। এখানে যদি আমি প্রুফ ঘোরায়ও ধরি, দেখুন এখানে কোনো লাইন নেই, কিন্তু এই লাইনটা সরাসরি পাওয়ার আইসির মধ্যে ঢুকছে, ঠিক আছে। তো এখন আমরা করবো কি, পাওয়ার আইসিটা রিমুভ করবো, মাদারবোর্ড থেকে রিমুভ করার পরে দেন আমরা চেক দেবো, তারপরে আপনাদের আবার দেখাবো। তো এই পর্যন্ত একটু ধৈর্য ধরুন, আমি
পাওয়ার আইসিটা রিমুভ করে তারপরে আপনাদের আবার ভিডিওটা করে দেখাবো, কারণ একটু লং ভিডিও হয়ে যাবে, তো লং প্রসেস। এখন পাওয়ার আইসি আমি তুলছি, আমার ধারণায় ঠিক। আমি আপনাদের একটু মাইক্রোস্কোপের ক্যামেরাতে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন এই লাইন পাওয়ার আইসি থেকে উঠে গেছে। এই কারণে হচ্ছে 1 রিডিং আসতেছিল, ক্রিস্টালে হচ্ছে ভোল্টেজ ইনপুট হচ্ছিল না, এই কারণে ফোন ডেড মুড। দেখুন এই লাইনটা এই যে এইভাবে যে এই পর্যন্ত আসছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত আসছে। এখন এই লাইনটা আমাদের হচ্ছে তৈরি করতে হবে, এখানে বল্ট তৈরি করতে হবে। তৈরি করলে ওখানে জিআর আসবে, জিআর আসলে আশা করি ফোন চালু হওয়ার সম্ভাবনা আছে, যদি সিপিইউ এবং ইএমসি ভালো থাকে তাহলে। তো আশা করি কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো চেষ্টা করব। তো এখন আমি রিভলভ করব, রিভলভিং করার পরে আর এই লাইনটা জাম্পার করব, করার পরে আপনাদের ফাইনালি আবার ওখানে দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে লাইন আসছিল, এই লাইনটা মাঝখানে কাট হয়ে গেছিলো এখান থেকে, তো আমি এখান থেকে জাম্পার বার করে এখানে দিয়ে দিছি। রিভলভিং সম্পন্ন হয়ে গেছে। এখন আমরা আইসিটা মাদারবোর্ডে বসাবো, বসানোর পরে আপনাদের দেখাবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করতেছি এই কারণে যে ভিডিওটা যেন ছোটো হয়। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার তো অবশ্যই একটা শেয়ার করবেন ভাই, এত কষ্ট করে ভিডিও বানায় একটা শেয়ার না করলে অন্য টেকনিশিয়ান ভাইরা দেখতে পারবে না। আমার কোনো এখানে টাকা পয়সা কিছুই লাভ নাই, আপনাদের জাস্ট আপনাদের ভালোর জন্য। এখন আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, না লাগলে করার দরকার নেই। আমাদের পাওয়ার আইসিটা লাগানো হয়ে গেছে। তো এখন আপনাদের জিআর চেক করার পালা, যে আসলে ক্রিস্টালের যে লাইনটা মিসিং ছিল, এই লাইনটা আসলে আদৌ আসছে কিনা। তো এখানে দেখছিলেন যে এই লাইনটা মিসিং ছিল, সবগুলো আমি আবার মেপে দেখাচ্ছি প্রথম থেকে। এখানে দেখতে পাচ্ছেন 450-র বেশি। তারপর এটা হচ্ছে বিপ দিচ্ছে। তারপর এটা দেখেন এখানে এই লাইন ছিল না, 500 550-র মতো। তারপর এটা তো কী করে এটা, হ্যাঁ এখানেও আছে। তো সবগুলাতে লাইন আসছে, এই যে দেখুন। তো এই লাইনটা মিসিং হওয়ার কারণে ফোনটা ডেড মোডে চলে যায়। তো আলহামদুলিল্লাহ আশা করি যে কাজ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি ক্রিস্টাল আবার লাগাইছিলাম। এই লাইনটা মিসিং ছিল পাওয়ার আইসির এখানে 3 নম্বর বল থেকে। আপনাদের আমি ভিডিওতে দেখাইছি যে আইসি থেকে লাইনটা মিসিং হয়ে গেছিলো। তারপরে আমি পোস্ট করছিলাম একটা ইয়াতে, আপনার হচ্ছে আমি ক্রিস্টালটা লাগাইতে কথা বলি, সবচেয়ে বেটার হবে, সবচেয়ে ভালো হবে। ক্রিস্টালটা আমি চেঞ্জ করে ফেলি। ক্রিস্টালটা আমি এখানে রাখছি। তো বোর্ডটা একটু ফুল হোক। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেখুন এই ফোনটা সর্বপ্রথম যখন আমার কাছে আসে তখন আমি সর্বপ্রথম পাওয়ার সাপ্লাই আগে চেক দিই, চার্জারে আগে চেক দিই। সর্বপ্রথম দেখি যে আপনার 0.6 টানে। তো আমি ভাবলাম যে 0.6 টানে। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে আদৌ ফোনটা কীভাবে নষ্ট হয়েছে। যে টেকনিশিয়ান ভাই দিছে তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে বললো যে কাস্টমার বলছে যে ভালো ফোন থুইছে, হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তবে কাস্টমার পুরোটাই মিথ্যা কথা বলছে। এখানে কিছু কিছু কাস্টমার আছে যদি আমাদের সত্য কথা বলে, সত্য ইনফরমেশন দেয়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই ফোনটা হচ্ছে কি চাপ লাগছে, কথা বুঝছেন, হয়তো বা চাপ লাগছে, নাহলে পড়ে গেছিলো, কোনো এক সময় পড়ে গেছিলো। কাস্টমার এই কথাটা বলে নাই, বলছে যে হট করে চলছে, হয়তো বা চলছে, এরকম হতে পারে। কাস্টমারের কথাও এরকম হতে পারে যে চলছে, কিছুক্ষণ চলার পরে হয়তো বা বন্ধ হয়ে গেছে। তো আসলে তারপরে আমি যেটা করলাম, আমি ধরেন যে এটার মোটামুটি পাওয়ার সেকশনে আগে টিনটা কাটিং করলাম, টিনটা তুললাম, তোলার পরে আপনার হচ্ছে কী বলে, পাওয়ার সেকশনে কোনো প্রকার হচ্ছে শর্ট সার্কিট আছে কিনা, এবং পাওয়ার আইসিতে ইনপুট হচ্ছে কিনা, আউটপুট হচ্ছে কিনা, এগুলো আমি চেক দিলাম। পাওয়ার সেকশন যারা কাজ করছেন তারা জানেন, আমি বিগত ভিডিওতে বলছি। হ্যাঁ, তো
তো আসলে পাওয়ার সেকশন যদি ওকে না থাকে তাহলে কোনো ফোনই চালু হবে না। এখন হচ্ছে 0.6, এই ফোন চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন এখন এই যে 1 পয়েন্ট সামথিংয়ে চলে গেছে, চার্জ আছে 10%। তো ফোনটা চালু করি। অনেকক্ষণ পরিশ্রম করলাম, করার পরে আসলে কাজটা সাকসেস হলো, ভালো লাগতেছে কাজটা হওয়াতে। তো আমি যখন পাওয়ার সেকশন চেক দিলাম, ইনপুট আউটপুট চেক দিলাম, দেখলাম যে সিপিউর যে কোর ভোল্টেজগুলা, এমএমসির যেই 1.1 ভোল্ট, হ্যাঁ 0.6 ভোল্ট, 1.8 ভোল্ট, এগুলো ভোল্টেজ চেক দিলাম মাদারবোর্ডে, প্রত্যেকটাই সেকশন বাই সেকশন চেক দিলাম। দেখুন টাচও ঠিক আছে, লাইটটাও কম আছে, ব্রাইটনেস বাড়াই দিই। তো দেখতে পাচ্ছেন ফোন একদম ওকে আছে, কোনো প্রবলেমই নেই। তো ফোন বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়নি, লক হয়ে গেছে হয়তো, লক বাটন লক হয়ে গেছিলো এখন। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা কাজ করেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজেই সফলতা আসবে, তবে বুঝে শুনে কাজ করবেন স্টেপ বাই স্টেপ। এটা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরকম পাওয়ার সেকশন কীভাবে কাজ করে, ইনপুট আউটপুট এগুলো সব বোঝানোর চেষ্টা করছি। অনেক ভাই দেখা যাচ্ছে যে নতুন যারা আছে তাদের জন্য ভিডিওটা করা, আর বিগত দিনে যারা কাজগুলো করেন হ্যাঁ তারা তো অবশ্যই জানেন। আসলে নতুনদের জন্য হয়তো বা ভিডিও দেখে তো সব কাজ হয় না, এটা সত্য কথা বলতে। কি আপনি আমার এই ভিডিও দেখছেন দেখেই আপনার কাজ হয়ে যাবে এরকম কখনোই সম্ভব না। ভিডিওর থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায়। দেখুন আমরা যেটাই দেখি, আমাদের চোখের সামনে যেটাই দেখি ওটা দেখে আমরা উপলব্ধি করি যে হ্যাঁ ও পারলে আমি কেন পারবো না, এরকম একটা মনোভাব আসে, তখনই নিজের একটা কনফিডেন্স বাড়ে। ঠিক আছে, আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো যে একটা মেসেজ থাকে। আমরা যারা টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল সলিউশন যারা আপলোড করে থাকি ফেসবুক বা ইউটিউব সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু একটা সলিউশন, শুধু সলিউশন নয়, আমরা কিছু মেসেজ দেওয়ার জন্য আপনাদের ভিডিও আপলোড করি। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় আপলোড করি না। আপনারা যদি লাইক কমেন্ট করেন হয় কি আমাদের মোটিভেশন বাড়ে যে হয়তো বা আমাদের ভিডিও আপনাদের ভালো লাগতেছে, তখন আমরা ভিডিও আপলোড করার জন্য আমাদের মানে অনুপ্রেরণা জাগে যে ভিডিও আরেকটা আপলোড করলে হয়তো বা আরেকটা টেকনিশিয়ানের ভালো লাগবে, একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হ্যাঁ করলেন, ভালো লাগলো, এই এছাড়াও কিছু না। আর যদি আপনার ভালো না লাগে ভিডিও স্কিপ করে চলে যাবেন, লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করার দরকার নেই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর বিগত দিনে আমার সাথে যারা আছেন, আমাকে যারা ফলো দিছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।